আসসালামু আলাইকুম। 10 মিনিটে তৈরি করা যায় ঠিক এমন একটা মিষ্টি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে একটু ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। এর জন্য আমাকে লাগবে 5 পিস ব্রেড বা 5-6 পিস, আপনি যেটাই নিতে পারেন। এরপর এরকম একটা মুখার সাহায্যে আপনি বা গ্লাসের সাহায্যে আমি যেভাবে করতেছি ঠিক এভাবে হাত দিয়ে একটু চাপ দিলে গোল করে কেটে নেবেন। এবারে আমরা চিনিটাকে একটু ক্যারামেল করে নিব। আমি এখানে 2 টেবিল চামচ চিনির সাথে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কিছুক্ষণ চুলায় রাখলে এটা একটু কালারটা চেঞ্জ হবে। ঠিক তখন আমরা এটার সাথে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর 1 কাপ পরিমাণের বেশি পানি, আমি আর 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এটা মিক্সড করে এই ক্যারামেলটার সাথে মিশিয়ে নিব। আর আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি, আপনাদের স্বাদ মতো আপনারা দিতে পারেন। এরপর যে আমরা চুলাটাকে অন করে নিব আর এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে, যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে এটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে। আর একটু ঘন হয়ে যাওয়ার পরে আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এরপর যে আমরা ব্রেডটাকে একটা প্লেটের উপরে বা আপনি সার্ভিং ডিশে যেভাবেই করেন না কেন সাজিয়ে নেবেন। এরপর একটু সামান্য ঠান্ডা মালাইটাকে আমরা সুন্দর করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ রেখে এরপরে আপনি বাদাম কুচি চাইলে যে কোনো কিছু দিয়ে আপনি এটাকে সার্ভ করতে পারেন। এটা সাথে সাথেও খেতে পারবেন, বেশ মজার। আবার চাইলে যদি ফ্রিজে রেখে খান, এটা সত্যি বলতে রসমালাইয়ের মতো হুবহু টেস্ট না পেলেও একদম কাছাকাছি যাবে, মানে একদম কাছা মনে হবে। ঠান্ডা করে খেলে অবশ্যই এটা রসমালাইয়ের মতোই লাগবে। এরপর যে আপনারা এটা সার্ভ করতে পারেন। এটা মেহমানও যদি বাসায় এসে যায়, অনেক সময় হাতের কাছে কিছুই থাকে না, তো আপনি চাইলে মেহমানদেরকে বসিয়েও রেখে 10 মিনিট এটা করে নিতে পারবেন।